2024-এর 5 অগাস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসনের সমাপ্তি হলে দেশে উদয় হয় নতুন সূর্যের। তবে এখনও অন্ধকারে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম খুনের শিকার স্বজন ও তাদের পরিবারের সদস্যদের জীবন। এখনও স্বামী, সন্তান অথবা বাবা হারানোর ব্যথায় তারা কাতর। এখনও অপেক্ষা গুমের শিকারদের ফিরে আসার, নতুবা বিচার নিশ্চিতের। ইফতেখার রেজার রিপোর্ট। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের স্বজনদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়েছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনো খুঁজে ফেরেন বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের এক বিষাদ সিন্ধু। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। আমি ওনার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিদের জন্য ধরে সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে গুমের শিকারদের স্বজনরা এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন দেশের মাটিতে অন্যায়ের বিচার দেখতে চান তারা। জুলাই যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসাবে ইতিহাসে আছেন, কিন্তু 17 বছরে যে গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? তারা ইতিহাসের কোথায় থাকবেন? লড়াই এখনো শেষ হয়নি। আমরা এখনো বিচারের অপেক্ষায় এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাবো। এ সময় ভারতে দীর্ঘদিন গুম থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। অভিযোগ করেন একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কৌশল খুঁজছে। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোন রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোন রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। এ সময় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।